الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে জবান খুলে খুলে পড়ে দুনিয়াতে বিনিময়ে পরকালে নবীর শাফাআত নিয়ে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি আমরা বিশ্বাসী হই মাননেওয়ালা হই তাহলে জবান খুলে পড়ো কেননা পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে এক বিশ্বাসী আর এক হলো অবিশ্বাসী যে বিশ্বাসী আর যে অবিশ্বাসী দুজনকেই চেনা যায় ডেঞ্জারাস হচ্ছে সেজে থাকা মুখে বলে মানি দিলে মানে না এ হচ্ছে ডেঞ্জারাস একে বলা হয় আরবিতে মুনাফিক এই মুনাফিকের জন্য কোরআন বলছে সবথেকে কঠিন শাস্তি এই মুনাফিকদের আছে তাই হয় আপনি বিশ্বাসী যদি হন তাহলে আপনি আপনার কাজ করুন মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना ना दिल को चैन आए तो मदीना याद कर लेना बोलून ना सुभान अल्लाह কোন রকম যদি দুঃখ আসে কষ্ট আসে মদিনা শরীফ ইয়াদ করবেন কেন মদিনা শরীফে রহমাতাল লিল আলামিন আছে জোরে বলুন সুবহানাল্লাহ जो कोई गम सताए तो मदीना याद कर लेना ना दिल को चैन आए तो मदीना याद कर लेना उम्र जिंदगी में
गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदून। আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দা নিশিনা আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বেশ কিছু মানুষকে এরকম একটা অশান্ত পৃথিবীতে ফিতনার সময়তেও দ্বীন ইসলামের কিছু কথা শোনার জন্য এক জায়গায় বসিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদেরকে সৃষ্টি করলেন কে? দ্বিতীয় কথা, কেন সৃষ্টি করেছেন? তৃতীয় কথা, যে কাজের জন্য করেছে ওই কাজটাকে আমাদেরকে করতে হবে। এই জমিন আমাদের জন্য বিছানা করে বানিয়েছে, এই আসমান আমাদের জন্য ছাদ হিসাবে বানিয়েছেন। বিনা খুঁটিতেই বিশাল আসমান যিনি রেখেছেন তিনি হলেন আমাদের স্রষ্টা। এই জমিনকে পানির উপরে যখন রাখা হয়েছিল, এই পৃথিবী বড় টলমল করছিল। দেখবেন নৌকো জাহাজ পানির উপরে যখন রাখা হয় টলে, তাই আমাদের
পার্থিব জীবন যাত্রা করতে গিয়ে অসুবিধা হওয়ার কারণে মহান সৃষ্টিকর্তা এই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে এই পৃথিবীকে সেটেছে। আমরা যেমন কোনো কাঠ বা কোনো জিনিসকে টাইট করার জন্য পেরেক দিয়ে ছাঁটি, মহান সৃষ্টিকর্তা এই পৃথিবী যখন পানির ওপরে টলমল করছিলেন তখন তিনি এই বিশাল পাহাড়কে পেরেক হিসাবে সেটেছেন, ব্যবহার করেছেন। যতটা পাহাড় ওপরে দেখছেন তার থেকে বেশি, অনেক গুণ বেশি জমিনের নিচে আছে। কে তিনি যিনি আমাদের জন্য এত কিছু করেছেন? এ গাছ, এ সূর্য, এ পাহাড় পর্বত, কত রকমের খাদ্য, কত রকম ফল, কত রকম সবজি, কত রকম খাদ্য আমাদের জন্য তৈরি করেছেন। সেই মহান সৃষ্টিকর্তাকে চিনা হলো আমাদের সর্বপ্রথম কাজ। তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে বানিয়েছেন, এই যা কিছু বানিয়েছেন সবকিছু বানাতে তিনি সময় নেননি, শুধু বলেছেন কাফ নুন কুন, কুন মামা আনা হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এই বিশাল জমিন, আসমান, পাহাড়, পর্বত সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে। কিন্তু এই মানুষ জাতিকে মহান সৃষ্টিকর্তা বড় আদর করে, বড় ভালোবেসে মায়ের পেটে কম বেশি 10 মাস 10 দিন সময় কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদের এলাকায় জলসা মাহফিল হয়, কারা আছে, কিভাবে আলোচনা হয়। তা আমি এসেছি প্রথমবার, আমি কিছু কথা বলবো, আপনারা একটু শুনুন। তা তিনি আমাদেরকে এভাবে তৈরি করেছেন মায়ের পেটে, এবং যা কিছু বানিয়েছে সবকিছুর থেকে শ্রেষ্ঠ আমাদেরকে বানিয়েছে। পাহাড়ের থেকেও, সূর্যের থেকেও, চাঁদের থেকেও, এই পৃথিবীর থেকেও, এমনকি ফেরেশতাদের থেকেও দামি, সম্মানীয়, আল্লাহর কাছে পিয়ারা হলো মানুষ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা বাচ্চা যখন জন্ম হয় শ্রেষ্ঠ হয়ে জন্ম হয়, সে মুসলিমের ঘরে হোক আর নন মুসলিম অন্য ধর্মের ঘরে হোক, জন্ম যখন হয় সে ফেরেশতার থেকেও দামি হয়ে জন্ম হয়। শ্রেষ্ঠ করে আল্লাহ তাকে পাঠায়, শ্রেষ্ঠত্বের মুকুট পটিয়ে পাঠায়। কিন্তু আমরা এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে শ্রেষ্ঠত্বের মুকুটকে শেষ করে দিয়ে যদি আমরা ধ্বংস হয়ে যায়, তার সম্বন্ধে আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর থেকেও তারা নিকৃষ্ট, তাদের জন্য রয়েছে শাস্তি। আর যারা এই শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে যেতে পারবে আল্লাহ তাদের জন্য রেখেছে চিরশান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন। দেখুন, নিজের দিকে তাকান, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। এটাই 13,000 কোটি, এটাই 13,000 কোটি, 26,000 কোটি লেন্স আছে। তাই তো এক মুহূর্তে আসমান দেখতে পায়, এক মুহূর্তে জমিন দেখতে পায়। আর প্রতিটা লেন্সের সঙ্গে একটা একটা করে আলাদা তার আছে, শিরা আছে। একটার সঙ্গে অপরটা যদি টাচ হয়, যেমন দুটো কারেন্টের তার টাচ হয়ে গেলে ফল্ট হয়ে যায়, ওরকম ফল্ট হয়ে যাবে। একটার সঙ্গে আর একটা কখনো টাচ হয় না। এত নিখুঁত একটা চোখে 13,000 26,000 কোটি লেন্স দিয়ে যে মহান মালিক আমাদেরকে বানিয়েছেন তিনি হলেন আল্লাহু আকবার, অর্থাৎ তিনি সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রবের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তিনি কেন বানিয়েছে এটা জানতে হবে।
খেয়াল করে দেখেন, যদি একটাকে দাঁত দিয়েছে আর দাঁতটা যেভাবে বাড়ছিল ছোটবেলায়, যদি ওই স্পিডে বাড়তো প্রত্যেকের দাঁত মাটিতে ঢুকে যেত, এত বড় বড় হয়ে যেত। কিন্তু ঠিক টাইমের কাছে এসে মহান সৃষ্টিকর্তা রুখে দিয়েছে যাতে আমাদের মানান সৌন্দর্য নষ্ট না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখো মহান সৃষ্টিকর্তা তোমার আমার দেখো মাথাতেও চুল দিয়েছে, এখানেও চুল দিয়েছে, এখানেও দিয়েছে। দেখো এটা বাড়ছে, এটা বাড়ছে, এটা বাড়ছে, এটা কিন্তু বাড়ছে না। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। সেই মহান স্রষ্টার উপাসনা করা, তিনি কেন আমাদেরকে বানিয়েছে সেটা জানাবার জন্য কিতাব পাঠাচ্ছে। ওই কিতাবের মধ্যে লিখছে, জামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান সৃষ্টিকর্তা বলছেন, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমার দাসত্ব করবে, কোন মানুষের দাসত্ব নয়। হতে পারে গরিব, হতে পারে বড় লোক, হতে পারে প্রজা, হতে পারে রাজা, কেউ কারো দাসত্ব করবে না। একমাত্র দাসত্ব হবে যিনি তোমাকে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো কিডনি, জিন্দেগি দিয়েছে, জীবন দিয়েছে, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন, যিনি তোমার রেজেক দাতা, যিনি তোমাকে দোকানে খরিদ্দার এনে দেয়, যিনি তুমি চাষ করো ফলন যিনি দেয়, সেই রবের উপাসনা ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। এবারে প্রশ্ন হলো যে আমাদের রব, আপনার উপাসনা কোনটা? মহান সৃষ্টিকর্তা বলছেন, যে কাজ করলে আমি খুশি হব সেটা করো, যেটা করলে অখুশি হবে সেটা করো না। আবার প্রশ্ন হতে পারে কোন কাজ করলে আপনি খুশি হবেন? তার জন্যই তিনি কিতাব পাঠিয়েছেন। ওই কিতাবের মধ্যে বলছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে জানাচ্ছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। কেন? তিনাকে আমি পাঠিয়েছি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কামিয়াবি পেতে চাই, সৃষ্টিকর্তাকে রাজি করতে চাই, তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে রাসূলুল্লাহ যা করতে বলেছে করা, রাসূলুল্লাহ যা নিষেধ করেছে ছাড়া। আর মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমার নয়, আমাদের নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মানুষ জাতির জন্য মডেল হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আখিরি কিতাব আসমানি, আখিরি আসমানি কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ। এই কোরআন শুধু মুসলমানদের নয়, কোরআন হলো হুদাল লিন্নাস। নাস আরবি কথা, যার বাংলা মানে হলো মানুষ। এই কোরআন হলো মানুষের জন্য গাইড বুক। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে এর আগে আরো 103টে কিতাব এসেছে, শত শেষ চূড়ান্ত কিতাব হলো কোরআন শরীফ। মানুষের জন্য এসেছে। তাই প্রতিটা মানুষ কোরআনকে গাইড বুক হিসাবে আর মুহাম্মদ রাসূলকে নিজের মডেল হিসাবে অনুসরণ করে নিতে হবে। এটাই আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তার হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা করতে পারি তবেই কামিয়াবি হব। আমরা তো আজ নামে মুসলমান, একটা প্রবাদ বাক্য আছে না, নামে তাল পুকুর ঘটি ডোবে না। আমরা নামে মুসলমান, আমাদের কথাতে, উঠাতে, চলনে, কাজেতে, ব্যবসায়, কারবারে, সংসারে, অর্থনীতিতে, সমাজনীতিতে, ধর্মনীতিতে, রাজনীতিতে, পরিবার নীতিতে, এডুকেশন নীতিতে, রাষ্ট্রনীতিতে কোন জায়গাতে কোরআন ও রাসূল নাই। একে দেখো সে ভাষাতেই প্রথম সে মা বলে। আমরা
বাংলার মানুষ বাংলা ভাষা পছন্দ করি। আমাদের মাতৃভূমি ভাষা হচ্ছে বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। তাই আমরা সর্বপ্রথম মুখ দিয়ে বলেছি কি মা, মাকে ডেকেছি। সবাই খুশি হয়েছে, আমার বাচ্চা কথা বলছে। কিন্তু এই সমাজে কিছু কিছু বাচ্চা আছে বা কিছু কিছু মানুষ আছে, মুখ আছে, কথা বলতে পারে না, আছে না? না। কিন্তু আল্লাহ আমাকে তোমাকে দয়া করে দিয়েছে। ওইগুলো কেন হয় না? এর পিছনে সায়েন্স আজকে স্বীকার করেছে। ১৫০০ বছর আগে আমার রসুল বলে গেছে যেটা বাপমারি কর্মের দোষের জন্য এগুলো হয়। আজকে সায়েন্সও সেটা মানতে বাধ্য হয়েছে। তা আসুন সেই আল্লাহকে আমরা খুশি করি। কোন রাস্তায় গেলে তিনি খুশি হবে সেই রাস্তায় আমরা চলি। কেননা তিনি আমাদেরকে বড় দয়া করে দুটো পা দিয়েছেন। যদি এই দুটো পা তিনি না দিতেন তাহলে তুমি আমি পরের মুখাপেক্ষী হয়ে থাকতাম। বাজারে নিজের পায়ে যেতে পারতাম না, নিজের কাজ কাম নিজের পায়ে করতে পারতাম না, কোন প্রয়োজনের কাজে যেতে পারতাম না। মহান সৃষ্টিকর্তা দিয়া পা দিয়ে কোন রাস্তায় যাওয়া দরকার, কোন রাস্তাতে যেতে হবে না, এটা তো তোমাকে আমাকে জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ দিয়া পা দিয়ে তুমি আমি যদি গরিবের ঘর ভাঙতে যাই, গরিবকে লুটতে যাই, গরিবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে যাই, অসহায়ের উপরে পা দিয়ে জুলুম করতে যাই, মানুষের কোনো ক্ষতি যদি করি, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিনে মহান সৃষ্টিকর্তা কিন্তু তোমার এই পায়ের হিসাব নেবে। নেবে না? নেবে না? নেওয়াটা উচিত না উচিত নয়? বলো। সামান্য যদি তুমি কাউকে 200-500 টাকা দাও, দিদি বলো হিসাব দাও, তাহলে মহান সৃষ্টিকর্তা দুটো পা দিতে হিসাব নেবে না? কি গো, নেওয়া উচিত না উচিত নয়? নেবে। অথচ তোমার আমার উচিত এই পা দিয়ে মা বাপের সেবা করা, গরিবকে দেখতে যাওয়া, এই পা দিয়ে বড়দের কথা শোনা, এই রাস্তাতে হাঁটা, এই পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে যাওয়া, এই পা দিয়ে মাদ্রাসাতে যাওয়া, এই পা দিয়ে উলামাদের মাহফিলে বসা, এই পা দিয়ে এমন করে হালাল ইনকামের রাস্তাতে হাঁটা, এটাই তো করা দরকার। আল্লাহ পাক দুটো হাত দিয়েছে, এই জমিনে অনেক মানুষের হাত নাই। বড় শুকরিয়া আদায় করো, দুটো হাত আল্লাহ দিয়েছে। অনেকের আবার দিবার পরও কোনো কারণে অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। কেন হাত দুটো মালিক দিল? এই হাত দিয়ে তুমি হালাল ইনকাম করো, এই হাত দিয়ে তুমি গরিবদের দান করো, এই হাত দিয়ে তুমি মা বাবার সেবা করো, এই হাত দিয়ে তুমি গরিব অসহায় দুঃখীদেরকে দান করো, এই হাত দিয়ে তুমি ন্যায় সত্যের পতাকা ধরো, এই হাত দিয়ে তুমি ইনসাফকে প্রতিষ্ঠিত করো। এই হাত দিয়ে সমাজে যখন দেখবে কোন জালিম মুসলিমের উপরে, গরিবের উপরে জুলুম করছে, তখন তুমি এই হাত দিয়ে ওই জালিমের মোকাবেলা করে মুসলিম দুঃখী গরিব মানুষকে বাঁচাবার জন্য লড়াই করো। এই জন্যই তো মালিক দুটো হাত দিয়েছে। অথচ আজ আমরা এই হাত দিয়ে গরিবকে লুটতে লেগেছি, এই হাত দিয়ে গরিবদেরকে যারা লুটে তাদেরকে সহযোগিতা করতে লেগেছে, এই হাত দিয়ে মিথ্যা কেসের সাক্ষী দিতে লেগেছে, লিখতে লেগেছে, এই হাত দিয়ে অসহায় গরিব দুঃখীদের উপরে অত্যাচার করতে লেগেছে। মনে রাখবেন আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে, এর বিচার কিন্তু অবশ্যই নেবে। ওই দিনটা হবে ময়দানে মাশর, যেদিন আল্লাহ পাক তোমার আমার হিসাবটা নেবে। এই জমিনে কত লোক এসেছে, ভালো লোকও এসেছে, খারাপ লোকও এসেছে, চলে সবাই গেছে, কিন্তু হিসাব একটা দিন হবে সবার। এটা বিশ্বাস, এটাই তো ঈমান।
এটাই তো বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। মৃত্যুর পরে আবার উঠানো হবে। যার যা বয়স, সেই বয়সের আগে তার বাপ মাও জানতো না সে কে, কোন অস্তিত্ব ছিল। আমি দুনিয়ায় আসার আগে আমার বাপ মা জানতো নাকি আমি কে, কেমন হবে, কে আসবে, সন্তান হবে কি হবে না। অতএব অস্তিত্ব আমাকে আমার মালিক দিয়েছে। এই শরীরটা থেকে রুটা বেরিয়ে যাবে যেদিন আমি মৃত্যুবরণ করব, কিন্তু এই রু কখনো শেষ হয় না। এই রুকে তুলে নেওয়া হয় যেটা শরীরের মধ্যে রাখা আছে। আর এ কারো কথা শোনে না, কারো কথা শুনবে না। সব থেকে লাজুক সম্পর্ক হলো শরীরের সঙ্গে আত্মার। জানের যদি খেতেও বসি যে ভাই আমি একটু খাচ্ছি, দাঁড়া খেয়ে এলি তারপরে বেরোবি খুনি, এ শুনবে না। মালিকের ডাক এলে বেরিয়ে যাবে। আপনি যে খাবারের টেবিলেই হুমড়ি খেয়ে পড়ে আছে।